ম্যাচের দিন হিন্দু মহাসভা হরতাল ডাকলেও কোনো প্রভাব নেই গোয়ালিয়রে। সতর্ক অবস্থানে আছে পুলিশ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো স্টেডিয়াম এলাকা। টেস্ট সিরিজ একতরফা হলেও টি-20তে ভারতকে কঠিন চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ। মন্তব্য ক্রিকেট বিশ্লেষকদের। বোলিং ইউনিটে মোস্তাফিজের অভিজ্ঞতা এগিয়ে রাখবে টাইগারদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। এদিকে ম্যাচের দিন অখিল ভারত হিন্দু মহাসভা হরতাল ডাকলেও তার কোনো প্রভাবই পড়েনি গোয়ালিয়রে। তবুও সতর্ক অবস্থানে আছে পুলিশ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো স্টেডিয়াম পাড়া। শিবম দুবের ইনজুরিতে ভারতীয় পরিকল্পনায় আসছে পরিবর্তন। তবে ছুটির দিন আর প্রথম ম্যাচ বলেই দর্শকদের তুমুল আগ্রহ টিকিট নিয়ে। গোয়ালিয়র থেকে সবশেষ খবর জানাচ্ছেন মাহবুব রিমন। রাজাদের শহর গোয়ালিয়রে নতুন রাজাদের খোঁজে বাংলাদেশ। সাকিব পরবর্তী ক্রিকেটের যাত্রা শুরু। অপেক্ষার প্রহর শেষ। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভারত। নানা কারণেই এ ম্যাচ গুরুত্বপূর্ণ। শুধুমাত্র শ্রীমন্ত মাধবরাও ক্রিকেট স্টেডিয়ামের প্রথম অভিষেক ম্যাচ বলেই নয়, এ ম্যাচকে সামনে রেখে যে বন্ধ রেখেছে অখিল ভারত হিন্দু মহাসভা। তবে আজ তাদের কোনো কার্যক্রমই চোখে পড়েনি। ম্যাচকে সামনে রেখে নিরাপত্তার কড়া চাদরে ঢেকে রাখা হয়েছে গোটা গোয়ালিয়র। স্টেডিয়াম পাড়ায় প্রায় 1200-র বেশি পুলিশ মোতায়েন করা রয়েছে। শুধু তাই নয়, কাজ করছেন অন্যান্য নিরাপত্তা বাহিনীরাও। ইতিমধ্যে 30,000 টিকিটের বিক্রি হয়ে গেছে সবগুলোই। তবুও একটা টিকিটের জন্য হাহাকার গোয়ালিয়র জুড়ে। তবে ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে ভারত। ইনজুরির কারণে শুভম ছিটকে যাওয়ায় তার রিপ্লেস হয়েছেন তিলক ভার্মা। যদিও এই ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে বাংলাদেশও একাদশ সাজাতে পারে পেসে প্রাধান্য দিয়ে। তবে শেষ মুহূর্তে উইকেট দেখেই প্লেইং 11 নিয়ে সিদ্ধান্ত নেবে টাইগার টিম ম্যানেজমেন্ট। আরও একটা কারণে এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ, আলাদা করে বললে তা মাহমুদুল্লাহ রিয়াদের কাছে। কারণ এই সিরিজে তিনি পারফর্ম না করতে পারলে হয়তোবা বিবেচনায় থাকবেন না আসন্ন ক্যারিবিয়ান সিরিজে। সঙ্গে আছে শ্রীমন্ত মাধবরাও ক্রিকেট স্টেডিয়ামের 30,000 দর্শকের চিৎকার। সব সামলে এবার কেমন পারফর্ম করে টাইগাররা, তাই এখন দেখার অপেক্ষা। মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে টাইগার একাদশে ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ। 3 পেসারের সঙ্গে বাংলাদেশ একাদশ সাজাতে পারে 7 ব্যাটসম্যান নিয়ে। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ায় 8 ডানহাতি ব্যাটসম্যান থাকলেও অপেক্ষা বাড়তে পারে রাকিবুলের। ওপেনিংয়ে লিটনের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম, বাদ পড়তে পারেন তাসকিন। প্রথম টি-20তে কেমন হতে যাচ্ছে টাইগারদের সম্ভাব্য একাদশ গোয়ালিয়র থেকে, তাই জানাচ্ছেন মাহবুব রিমন। সংখ্যার হিসেবে 104 দিন, যে সময় বদলে গেছে প্রেক্ষাপট, পাল্টে গেছে পরিস্থিতি। সাকিববিহীন টাইগারদের টি-20তে নতুন যাত্রা শুরু। প্রশ্ন তবে সেখানে কেমন হবে বাংলাদেশের একাদশ। শ্রীমন্ত মাধবরাও সিনথিয়ার ঘরোয়া লিগের ইতিহাস বলে এই উইকেটে বয় রানের ফোয়ারা। তবে ম্যাচটির আগের দিন তাওহিদ হৃদয় সংবাদ সম্মেলনে জানিয়েছেন উইকেট দেখে মনে হয়েছে স্লো অ্যান্ড লো, তাই তো তার প্রভাব পড়তে পারে একাদশেও। ওপেনিং স্লটে পারভেজ হোসেন ইমন নাকি তানজিদ তামিম, এই মুহূর্তে এটাই এখন বড় আলোচ্য। তবে গেল 3 দিনের অনুশীলন দেখে এটা বোঝা গেছে ওপেনিংয়ে হয়তো শেষ পর্যন্ত লিটনের সঙ্গী হতে পারেন তামিমে। নিজের ফর্মে আছে কার্তি, তবুও শান্ত অটো চয়েস। 4 নম্বরে তাওহিদ হৃদয় মিডল অর্ডারের ভরসার বড় নাম। বড় স্কোরের দায়িত্বটাও নিতে হবে তাকেই। এ দফায় হয়তো টিকে যাবেন নানা আলোচনা সমালোচনায় থাকা মাহমুদুল্লাহ রিয়াদও। ব্যাটিং গভীরতা বাড়াতে খেলানো হতে পারে জাকের আলী অনিককে। তবে সবশেষ বিশ্বকাপে তারও মন অদ্ভুতরে ব্যাটিং অ্যাপ্রোচের পর তাকে নিয়ে দৌড় টানায় টিম ম্যানেজমেন্ট। সাথে মেহেদী আর মাহিদি, দুজনের মধ্যে এগিয়ে মিরাজ। 8 রিশাদ হতে পারেন এ ম্যাচে ক্যাপ্টেনের তুরুপের তাস। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে 8 জন ডানহাতি। সে বিবেচনায় রাকিবুলের কথা শোনা গেলেও গোয়ালিয়রে হয়তো শেষ পর্যন্ত দেখা নাও যেতে পারে এই লেফট আর্ম অর্থোডক্স স্পিনারকে। কারণটা 3 পেসারকে জায়গা করে দেয়া। টাইগারদের পেস বিপ্লবে অন্তত সংক্ষিপ্ত সংস্করণে তানজিম সাকিবের জায়গা নিশ্চিত। অভিজ্ঞতা আর উইকেটের বিবেচনায় খেলবেন মুস্তাফিজও, শরীফুল নাকি তাসকিন, এ নিয়ে কিছুটা দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত একাদশ যাই হোক না কেন, তাদের জয় করতে হবে প্রায় 30,000 দর্শকের চাপ। সঙ্গে 2026 বিশ্বকাপের জন্য প্রমাণ করতে হবে নিজেদের। কারণ অধিনায়ক তো আগেই সাফ জানিয়েছেন, খারাপ করলেই তৈরি আছে পাইপলাইনের ক্রিকেটার।
মাহবুব বিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, ভারত। টেস্ট সিরিজ একতরফা হলেও টি-20তে ভারতকে কঠিন চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ, মনে করেন দেশটির ক্রিকেট বিশ্লেষক ও গণমাধ্যম কর্মীরা। তাদের মতে টাইগারদের এগিয়ে রাখবে শক্তিশালী পেস ইউনিট ও মুস্তাফিজের অভিজ্ঞতা। তবে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে মূল চ্যালেঞ্জটা হবে টাইগার স্পিনারদের। গোয়ালিয়র থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণ, পাকিস্তানের বিপক্ষে ইতিহাস করা দলটাই যেন ভারতের মাটিতে ম্লান। চেন্নাই কিংবা কানপুর কোথাও ম্যাচকে 5 দিনেই নিয়ে যেতে পারেনি টাইগাররা। তবে ভিন্ন ফরম্যাট টি-20 বলেই যত আশা, কারণ ভারত আর বাংলাদেশ দুদলই যাচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে। তাই তো যেখানে অপেক্ষা করছে জমজমাট এক লড়াই, অন্তত এমনটাই মনে করেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ক্রীড়া সাংবাদিকরা। It's a pretty new team. It's a relatively inexperienced side. We can expect a much better competition from Bangladesh. Bangladesh are anyhow better white ball side. They have done well in Pakistan in the red ball, but they couldn't able to carry that here in India. T20 format, they say, is a format of upsets, so we can definitely expect Bangladesh to compete against India. They have done it in the past, they can do it again. You cannot compare it with the test series. It's a fresh looking team for Bangladesh, it's a fresh looking team for India. তবে পরিসংখ্যান বলছে অন্তত পেস ইউনিটে ভারতের আর্শদীপ পান্ডিয়া, হর্ষিত রানার চাইতে এগিয়ে শরীফুল, তাসকিন, তানজিম সাকিবরা। সঙ্গে আছে মুস্তাফিজের অভিজ্ঞতা। তবে স্পিনের টাইগার বোলারদের জন্য থাকবে কঠিন পরীক্ষা। They have the good pace attack, and Mustafizur Rahman his off-cutters especially are very dangerous, and he has experience of playing in IPL and in Indian soil, in Indian pitches. He can be a dangerous asset, and also Shariful Islam is there. So they have a good pace combination, Bangladesh team, and I hope that they will put a good fight. তবে রাতের খেলা বলেই টস ম্যাচের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই মনে করেন তারা। মনে করিয়ে দিলেন এই সিরিজে ভালো করতে পারলে টাইগার ক্রিকেটারদের দ্বার খুলে যাবে আসন্ন IPL-এ। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, ভারত। নারী টি-20 বিশ্বকাপের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে 21 রানে হারল জ্যোতির দল। বেশ কিছু ক্যাচ মিসের পরও ব্যাটিং ব্যর্থতায় সুযোগ পেয়েও ইংলিশদের হারাতে পারল না টাইগ্রেস। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ছিল থ্রি লায়ন বাহিনী, কিন্তু সুযোগ পেয়েও তাদের রাশ টেনে ধরতে পারেনি বাংলাদেশ। ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিস আর রান আউট মিসে বেঁচে যায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত মিডল ওভারে টাইগ্রেস স্পিনারদের ভেলকিতে বিপদে পড়ে ইংল্যান্ড। রান তোলার গতি কমে যায় তাদের। শেষ পর্যন্ত 20 ওভারে 118 রান তোলে ইংলিশরা। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে ওয়ান ডাউনে নামা সোবহানা মুশতারি চেষ্টা করে গেছেন শেষ পর্যন্ত, যদিও অন্য প্রান্ত থেকে সঙ্গ পাননি তিনি। সতীর্থদের আসা যাওয়ার মিছিলে 44 রান করেন সোবহানা। দ্বিতীয় সর্বোচ্চ 15 রান করেন অধিনায়ক জ্যোতি। বাকিদের কেউ দাঁড়াতে না পারায় মাত্র 97 রানে থেমে যায় তিলকা রত্নের শিষ্যদের ইনিংস। দেশের ফুটবল প্রসঙ্গ। AFC চ্যালেঞ্জ লিগের জন্য ধারে মোহামেডান থেকে সোলেমান দিয়াবাতেকে দলে নিচ্ছে বসুন্ধরা কিংস। শুধু দিয়াবাতে নয়, এই টুর্নামেন্টে কিংসের হয়ে খেলবেন আইভরি কোস্টের চার্লস দিদিয়ের ও ফর্টিসের জসুর জোমায়েব। ধোঁয়াশা আছে রবসন রবিনিয়র ক্লাবে যোগদান নিয়েও, তবে তা দ্রুতই কেটে যাবে বলে জানান বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টুর্নামেন্টের শুরুর বেশ কয়েকদিন আগেই ভুটান যাবে বসুন্ধরা কিংস। দেশের ফুটবলের অন্যতম পরাশক্তি বসুন্ধরা কিংস রেকর্ড গড়ে টানা 5 বার জিতেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা। ঘরোয়া ফুটবলে দাপট দেখালেও এশিয়ার মঞ্চে বরাবরই হতাশ হতে হয়েছে কিংসকে, যেখানে গ্রুপ পর্ব পেরোনোই যেন বড় চ্যালেঞ্জ। তবে এবার সেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে চায় দেশের লিগ চ্যাম্পিয়নরা। AFC চ্যালেঞ্জ লিগের জন্য এরই মধ্যে নতুন কোচের অধীনে প্রস্তুতি শুরু করেছে ক্লাবটি। এই টুর্নামেন্টে বিদেশি ফুটবলার নিয়ে বাধ্যবাধকতা না থাকায় মোহামেডান থেকে ধারে সোলেমান দিয়াবাতেকে দলে নিয়েছে কিংস। শুধু মালির এই ফুটবলার নয়, AFC চ্যালেঞ্জ লিগে কিংসের সঙ্গী হবে ঘরোয়া ফুটবলের আরও বেশ কয়েকজন বিদেশি ফুটবলার। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরও সব বিদেশি এখনই এসে পৌঁছায়নি, তো আমরা বিভিন্ন ক্লাবের সাথে যোগাযোগ করছি তাদের কিছু প্লেয়ারকে নিয়ে যাওয়ার জন্য। তার মধ্যে মোহামেডানের সোলেমান দিয়াবাতে আছেন। গতবার আমাদের টিমে খেলে যা চার্লস দিদিয়ের, সেও থাকছে আমাদের স্কোয়াডে। যেহেতু ভুটানের আবহাওয়াটা কিছুটা ভিন্ন আমাদের থেকে এবং টার্ফে খেলতে হবে, সেই জন্য আমাদের আসলে 4-5 দিন আগে যাওয়া।
বিদেশিদের মধ্যে কিংসে যোগ দিয়েছেন ফ্রান্সের জায়েদ খাজা, ব্রাজিলের জনাথন ফার্নান্দেজ ও নাইজেরিয়ান ইসা ইজে। তবে এখনও যোগ দেননি মিগুয়েল পেরেইরা। এদিকে ধোঁয়াশা আছে রবসন রবিনহোকে নিয়ে। গুঞ্জন আছে ভারতের একটি ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন এই ব্রাজিলিয়ান। 3 ব্রাজিলিয়ানের মধ্যে ফার্নান্দেজ এসে মিগুয়েল হয়তো চলে আসবে 2-3 দিনের মধ্যে। রবসনেরটা কিছু দেরি হচ্ছে, তবে আশা করছি যে আমরা হয়তো বা 2 দিনের মধ্যে তার ব্যাপারে একটা পজিটিভ কিছু শোনাতে পারবো। আগামী 26 অক্টোবর থেকে শুরু হচ্ছে চ্যালেঞ্জ লিগ। এ গ্রুপে কিংসের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, লেবাননের নেজমো স্পোর্টিং ক্লাব এবং ভুটানের পারো এফসি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বসুন্ধরা কিংসের ফুটবল একাডেমি, যেখানে 3 ক্যাটাগরিতে ভর্তি হয়েছে প্রায় শতাধিক ফুটবলার। অনাবাসিকভাবে শুরু হলেও তা দ্রুতই আবাসিক একাডেমি করা হবে বলে জানান কিংস কর্তৃপক্ষ। এদিকে একাডেমির জন্য দেশ জুড়ে ট্যালেন্ট হান্ট করবে বসুন্ধরা কিংস। ক্লাবটির এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। রোনাল্ডো, মেসি, রোনাল্ডো নাজারিও থেকে আমি আরো ভালো খেলতে পারবো একসাথে মিলে। নেইমার চেয়ে ভালো খেলোয়াড় হতে চাই। এমন সব বড় স্বপ্ন নিয়ে বসুন্ধরা কিংসের একাডেমিতে এসেছেন খুদেই ফুটবলাররা। বিরূপ আবহাওয়াও দমিয়ে রাখতে পারেনি তাদের। কেউ এসেছেন বাবার হাত ধরে, কেউ বা মায়ের। সবারই একটাই লক্ষ্য, বড় ফুটবলার হওয়া। বর্তমানে বাংলাদেশের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস। অবকাঠামো ও নিজস্ব মাঠ থাকলেও ছিল না কোনো ক্লাব একাডেমি। এবার সেই অভাবও পূরণ করতে চায় দেশের অন্যতম সেরা এই ক্লাব। বয়সভিত্তিক 3 ক্যাটাগরিতে প্রায় শতাধিক ফুটবলার নিয়ে শুরু হলো যাত্রা। আপাতত অনাবাসিক হলেও আবাসিক একাডেমি নিয়েও চিন্তা করছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। একাডেমির জন্য ট্যালেন্ট হান্ট সহ বেশ কয়েকটি পদক্ষেপ নেবে ক্লাবটি। ঢাকা না, আমরা 8টি বিভাগীয় সদরে আমরা ট্যালেন্ট হান্ট করব। সেখান থেকে যদি দরিদ্র কিছু থাকে যাদেরকে এনে আমরা সম্পূর্ণ বিনা বেতনে আমাদের একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ দেব। আমাদের যে সময় রেসপন্স ছিল আবাসিকের চাহিদাটা বেশি ছিল, তো আমরা এই মুহূর্তে আবাসিকের দিকে যাচ্ছি না। আমরা হয়তো উইদিন 6 মান্থ কিংবা 1 বছর মধ্যে আবাসিকে যাব। কিংসের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অভিভাবকরা। দেশের প্রথম সারির ক্লাবগুলোর একাডেমি গঠনে এগিয়ে আসা উচিত বলে জানান তারা। এদিকে আধুনিক সুযোগ সুবিধা পাওয়ায় এই একাডেমিকে বেছে নিয়েছে তরুণ ফুটবলাররা। একাডেমিতে খেলার ছোট থেকে অনেক শখ ছিল, আজকে শখটা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আশা নিয়ে আসছি যেন আমি বাংলাদেশি ন্যাশনাল টিমে খেলতে পারি। এই ক্লাব থেকে আমরা জাতীয় দলে বা বড় কিছু করার জন্য এই আশায় ভর্তি হয়েছি। এই ক্লাবে খেললে ইনশাল্লাহ একদিন আমরা সফলতা পাবো, সেই জন্যই ওই ইচ্ছুকে আসছি আমরা এখানে। বসুন্ধরা কিংসে যদি আমার ছেলেটাকে দেই তাহলে সে প্রফেশনালি বিষয়টা জানতে পারবে। একাডেমি থাকা উচিত সব জায়গাতেই, যাতে সব বাচ্চারাই খেলতে পারে যাদের ইচ্ছা আছে। বসুন্ধরা কিংসের এই ফুটবল একাডেমিতে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে 10,000 টাকা, মাসিক বেতন 6,000। এখান থেকে প্রতিভাবানদের বসুন্ধরা কিংসের মূল দলেও সুযোগ দেওয়া হবে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ম্যাচের দিন হিন্দু মহাসভা হরতাল ডাকলেও কোনো প্রভাব নেই গোয়ালিয়রে। সতর্ক অবস্থানে আছে পুলিশ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো স্টেডিয়াম এলাকা। এই ছিল খেলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।